মঙ্গলবার থেকে দেশজুড়ে শুরু হতে যাচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। সবচেয়ে বড় এই পাবলিক পরীক্ষায় অংশ নেবে প্রায় ২০ লাখ শিক্ষার্থী। অভিভাবক ও পরীক্ষার্থীরা বলছেন, কড়াকড়ির নামে পরিবেশের যেন বিঘ্ন না ঘটে। আর সৃজনশীল পদ্ধতিতে নকলের তেমন সুযোগ নেই। এদিকে শিক্ষামন্ত্রীর বারবার নকল নিয়ে কথা বলাকে কিছুটা স্পর্শকাতর বলে মনে করছেন একজন শিক্ষাবিদ। ২১ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। এবারের ব্যাচের প্রায় ২০ লাখ শিক্ষার্থী প্রথমবারের মতো কোনো পাবলিক পরীক্ষায় অংশ নেবে, কেননা তারা কেউ পিএসসি বা জেএসসি পরীক্ষায় অংশ নেয়নি। এটা আমাদের ফার্স্ট বোর্ড এক্সামিনেশন। এর আগে আমরা পিএসসি আর কোনো জিএসসি দিতে পারিনি করোনা বা নিউ কারিকুলামের জন্য। তো এটা আমাদের জন্য একটা প্রথম এক্সপিরিয়েন্স হবে। বোর্ড এনভায়রনমেন্টটা আমাদের সবার জন্য কেমন হবে এটার বিষয়ে আমরা কেউই শিওর না। ঢাকার রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার পরীক্ষা দিচ্ছে সাবরিন মাহমুদ ইথান। প্রস্তুতি ভালো হলেও পরীক্ষা কেন্দ্রের পরিবেশ নিয়ে দুশ্চিন্তা তার। এদিকে নির্বাচিত সরকার আসার পর প্রথমবারের মতো পাবলিক পরীক্ষার বড় আয়োজন। একসময় শিক্ষার উপমন্ত্রী, এখন পূর্ণমন্ত্রীর দায়িত্বে। এই পরীক্ষা নকলমুক্ত রাখার বিষয়ে বেশ সোচ্চার তিনি। একই বিষয়ে বারবার তুলে ধরার নেতিবাচক দিক নিয়ে উদ্বিগ্ন অভিভাবকদের কেউ কেউ। কি তোমরা কেমন আছো? ঠিক মতো লেখাপড়া করছো? করতে হবে, নকল আর হবে না। তবে এতে তেমন প্রভাব পড়বে না বলে মনে করেন শিক্ষকরা। এদিকে একজন গবেষক জোর দিলেন ভবিষ্যতের দিকে। পুরো শিক্ষা ব্যবস্থা নিয়েই নীতি নির্ধারকদের চিন্তাভাবনা করার পরামর্শ তার। তার মতে পাবলিক পরীক্ষা যেমন সফল করতে হবে, তেমনি শিক্ষা ব্যবস্থায় নীতি নৈতিকতা প্রতিষ্ঠা করা খুবই জরুরি। নকলমুক্ত পরিবেশ সবসময় আগে থেকেই ছিল। আমার কাছে যেটা শিক্ষার্থীদের মনের উপরে চাপ, যদি এটা আমার মনে হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা বেশি অতিরঞ্জিতভাবে প্রকাশ করা হচ্ছে। সাইফুল ইসলাম, ডেস্ক রিপোর্ট, দেশ বুলেটিন।